আসসালামু আলাইকুম। আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম মিনিস্টার ব্র্যান্ডের 32 ইঞ্চি একটা টিভি নিয়ে। এটার মডেলটা হচ্ছে 32M7। এটার মধ্যে দুইটা মডেল হয়, একটা 32 ইঞ্চি M7, একটা হচ্ছে 24 ইঞ্চি M7। তো যাদের টিভিতে আপনার টিভি পাওয়ার আসে আবার পুনরায় রিস্টার্ট মারে এবং টিভি অফ হয়ে যায় আবার চালু হয়, মানে বারবার রিস্টার্ট প্রবলেম, তাদের জন্য আমি আজকে একটা ফাইল নিয়ে আসছি। যাদের এই সমস্যাটা সমাধান করার জন্য, যাদের ফাইলের প্রয়োজন টিভিটাকে পুনরায় আপডেট করার জন্য, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ফাইলটা নিয়ে নেবেন। আমার সাথে যোগাযোগ করলে, কল করলে আমি আপনাদেরকে ফাইলটা দিয়ে দিব। তো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আপনার একটি মিনিস্টার M7 বা 24 ইঞ্চি 32 ইঞ্চি এই টিভিগুলো হ্যাং হয়ে গেলে, যে কোনো অল্প একটু চলার পরে হ্যাং হয়ে গেলে কিভাবে সেটা সমাধান করতে হয়, এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো। তবে এই টিভিটার মডেল হচ্ছে 32M7। এটার প্রবলেমটা হচ্ছে টিভিটা একটুখানি চলার পরে কিছুক্ষণ পর অটোমেটিকলি হ্যাং হয়ে যায়। তো এটা সমাধান কি এখন আমি আপনাদেরকে দেখাবো। এটা একটুখানি চলার পরে যে হ্যাং হয়ে যায়, তো সেটার জন্য আমরা কি করব, টিভিটাকে সর্বপ্রথম এটাকে রিসেট দিব। তো রিসেট দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা চলে যাব আমাদের সেটিংস অপশনে। যে তারপরেও পুনরায় সমস্যাটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমাদের টিভি আমরা ওপেন করলাম, এই ইউটিউবটা প্লে করলাম, প্লে করার পরে একটুখানি চলার পরে অটোমেটিকলি এটা হ্যাং হয়ে যাবে, আর রিমোটে আর কোনো কাজ করবে না, কোনো ব্যাক বাটন, কোনো এক্সিট বাটন, কোনো কিছুতে কাজ করবে না যতক্ষণ আমরা এটা পাওয়ার বাটন দিয়ে অফ না করবো। মানে পাওয়ার কানেকশান ডিসকানেক্ট করা ছাড়া এটা আর কাজ করবে না। এই যে অলরেডি হ্যাং হয়ে গেছে, এটা আর কোনো কাজও করবে না। তো এখন আমরা এটাকে আর টিভি অফ করা ছাড়া, পাওয়ার কানেকশান অফ করা ছাড়া এটা মানে অফ হবে না বা কোনো সেটিংসে যাওয়া যাবে না। তো এখন আমরা এটা সমাধান কি সেটা আমরা টিভিটাকে রিসেট করব। রিসেট করে এটা সমাধান হয় কি না সেটা আমি আমার সঙ্গে থাকুন, আপনাদেরকে দেখাচ্ছি পুনরায় পুরোপুরিভাবে। এখন আমরা টিভিটার সমস্যা কিভাবে সমাধান করতে হয় সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা এদিক সেদিক টানাটানি না করে আমাদের সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা সর্বপ্রথম চলে যাব সেটিংস অপশানে। এই টিভির যে সেটিংস যে অপশানটা আছে এই অপশানটাতে চলে যাওয়ার পরে চলে যাব আমরা পুনরায় আবার সেটিংসে যাওয়ার পরে আমরা এই যে রিসেট এই অপশানটাতে একদম নিচে যে অপশানটা আছে এটার মধ্যে আমরা ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করার পরে আমরা এখান মধ্যে একটা নোটিফিকেশন চলে আসবে, তো আমরা পুনরায় ওকেতে দিব। আমাদের রিমোটে যে অপশানটা আছে এটাতে পুনরায় আমরা ওকে বাটনে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমাদের টিভিটা রিসেট হতে শুরু করবে, স্টার্টিং হবে। তো আমরা অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত আমাদের রিসেটটা কমপ্লিট না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করব। একটু লোডিং নিবে, একটু সময় লাগবে ওপেন হতে, আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ধাপ আপনাদেরকে দেখাবো। রিসেট করার পরেও যদি সমস্যার সমাধান না হয় তারপর পুনরায় কী কাজ করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য ভিডিওটা এদিক সেদিক টানাটানি না করে সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে থাকুন এবং কি সমস্যাটা খুব সহজভাবে সলভ করুন। 100% সমাধান নিয়ে আমি আজকে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আপনাদেরকে 100% সমাধান করে আমি ভিডিওটা শেষ করব। তো ভিডিওটা দেখতে থাকুন, এদিক সেদিক টানাটানি না করে ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অল বাটনে ক্লিক করুন। এই যে আমাদের সামনে এরকম একটা ফেস চলে আসবে, তো আমরা পুনরায় এটাকে আবার সেট আপ করে নিব। তো এটাকে সেট আপ করার জন্য আমরা কী করব, নেক্সটে ক্লিক করব। ল্যাঙ্গুয়েজটা আমাদের ইংলিশে থাকবে, তারপর আমরা নেক্সট ক্লিক করব। তারপর দিয়ে আমাদের কান্ট্রি সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশ, অতএব আমরা বাংলাদেশে রাখবো। তারপর নেক্সটে ক্লিক করব। তারপরে এখানের মধ্যে আমরা হোম পেজটাই রাখবো।
এই হোম পেজটায় রাখবো। হোম পেজে রাখার পরে আমরা ওকে দিব। ব্যাস আমাদের সেটিংসটা রিসেটটাও মোটামুটি কমপ্লিট। এখন আমরা পুনরায় আমাদের টিভিটা এখন মানে হ্যাং করে কিনা সেটা আমরা এখন চেক করব। টিভিটা চেক করার জন্য আমরা সর্বপ্রথম আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। ওয়াইফাই কানেক্ট করার পরে আমরা ব্যাগে চলে যাব। ব্যাক বাটনে যাওয়ার পর আমরা জাস্ট আমাদের ইউটিউবটা সর্বপ্রথম আমরা প্লে করব। যে আমাদের ইউটিউবটা ওপেন হয়েছে, তো আমরা এখন একটা একটা করে চালাবো। চালানোর পরে বুঝতে পারবো আমাদের সমস্যাটার সমাধান হলো কিনা। আমরা একটা চালালাম, ওটাও চলতেছে, পুনরায় আবার চালাবো। ঠিক আছে, আমাদের মূলত সমস্যা ছিল একটুখানি চলার পরে হ্যাং হয়ে যেত, কিন্তু এখন হ্যাং হয় কিনা বা আমরা নিজের ইচ্ছা মতে একটা থেকে আরেকটাতে চালাতে পারি কিনা, স্মুথলি চলে কিনা, এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। ঠিক আছে, তো আশা করি আমাদের সমস্যাটা সমাধান হয়েছে। তারপরেও পুনরায় আমরা আরেকটু ট্রাই করি, আরেকটু মানে এদিক সেদিক টিভি দেখি, চালাই দেখি। তো আমাদের আশা করি সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি আপনাদের যদি সমস্যার সমাধান না হয়, তাহলে আপনার টিভিটাকে আপনার আপডেট করে নেবেন। তো টিভিটাকে আপডেট করার জন্য আপনার প্রয়োজন হবে একটা মিনিস্টার M7 32 ইঞ্চি বা 24 ইঞ্চি টিভির ফাইল। তো ফাইলটার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ফাইলটা পেয়ে যাবেন। আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফাইলটা দিয়ে দেবো। ফাইলের মাধ্যমে পুরো টিভিটাকে আপডেট দিয়ে দিতে পারবেন। বা যাদের টিভিটা একটুখানি চলে অটোমেটিকলি রিস্টার্ট মারে বা টিভিটা বন্ধ হয়ে যায়, তাদের ক্ষেত্রে 100% ফাইল আপডেট করতে হবে। তো ফাইলটা আপডেট করার জন্য অবশ্যই আমাদের কাছ থেকে ফাইলটা নেবেন। তা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ফাইলটা দিয়ে দেবো। তো ভিডিওটা আশা করি দেখে একটু হলেও আপনাদেরও যদি উপকৃত হয়ে থাকে, তো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই সুস্থতা কামনা করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।